বেনারসি ছাড়া ব্রাইডাল লুক। আর গ্রুম বসে বসে যখন ব্রাইডের ফুল মেকওভার দেখে, সেরকম একটা ছোট্টসা ব্লগ নিয়ে চলে এলাম জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে। আমি জিয়া, দেখতে থাকো। তার আগে শুনে নিই ব্রাইড কেমন সাজতে চায়। কেমন সাজতে চাও বলো? কেমন সাজতে চাও বলো? সিম্পলের মধ্যে সাজতে চাই। আচ্ছা, মানে কিছু ইচ্ছে আছে যে চোখটা দিদি এরকম করে দিও, লিপস্টিকটা এরকম কালার করে দিও, এরকম কোনো ইচ্ছা আছে নাকি পুরোটাই আমি আমার মতো করে দিব? আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড আজকে। তোমার নাম? সুমিতা। আমার নাম হচ্ছে সুমিতা। যাই হোক, আমার ফার্স্ট ট্রাইবাল ব্রাইড। তুমি একটা হাসো, তোমাকে গিফট দিচ্ছে। আচ্ছা না? আচ্ছা। শুনতেই পেলে ব্রাইড পুরোটা আমার উপর ছেড়ে দিয়েছে, আমি আমার মতো করে সাজাবো সেটাইও বললো। একটু সিম্পল সাজতে চাই সেটাই বললো। গিয়ে দেখি ব্রাইডের মাথা চুপচুপ করে তেল, কারণ ওদের নিয়মে নাকি তেল দিয়ে বিয়ে হয়। তো এত কিছু তো আমি জানি না। তো যাই হোক, একটা ব্যবস্থা করে ওই হেয়ারটাকে ঠিক করে একটু হাফ বেঁধে নিয়ে দেন মেকআপ স্টার্ট করলাম। ও ছিল আমার 18ই মার্চের ব্রাইড, আর 18ই মার্চ মেবি চৈত্র মাস পড়ে যায়, বাট ওর রিসেপশান ছিল, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আর নন এসডি বুকিং ছিল, তো সেটাই আমি দিয়েছিলাম ওকে সার্ভিস। আর দেখতেই পেলে বেনারসি কিন্তু পরেনি। উইদাউট বেনারসি একটা ব্রাইডকে কতটা সুন্দর লাগতে পারে আজকের আমার এই ছোট্ট ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে। সত্যি কথা, বিয়েতে যে বেনারসি পরতে হবে এমন কোনো কথা নেই, বেনারসি ছাড়াও দেখতে ভীষণ ভালো লাগে। চলো, আমার জানা কিছু ট্রাইবাল সম্প্রদায়ের বিয়ের রিচুয়াল নিয়ে কথা বলি। যেহেতু আমার এক বান্ধবী ছিল ট্রাইবাল সম্প্রদায়ের, আর ওর বিয়ে আমি পুরোটা অ্যাটেন্ড করেছিলাম। নর্মালি গায়ে হলুদ সবার রিচুয়ালের মধ্যেই থাকে, তো ওদেরও ছিল, বাট বিয়েটা একটু অন্যরকম হয়। দিনের বেলা বিয়ে হয় রান্নাঘরে আর সাদা শাড়ি পরে। আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ আমি জানতাম সবসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের সাদা শাড়ি পরে বিয়ে হয়, বাট আমার বান্ধবী খ্রিস্টান সম্প্রদায়ের ছিল না, ও ট্রাইবাল হিন্দু সম্প্রদায়ের ছিল। ট্রাইবালদের মধ্যে দুটো সম্প্রদায় হয়ে থাকে, খ্রিস্টান এবং হিন্দু দুটোই, বাট ও ছিল হিন্দু আর আমার এই ব্রাইডও হিন্দু। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের রিচুয়াল কি এরকম? ওরা বললো যে হ্যাঁ দিদি, আমাদের এরকমই বিয়ে হয়। আর ভিডিও যে করে দিচ্ছিল, সে যে আমাকে বুক করেছিল বুনুটা সীতা, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। ওর থেকেও অনেক গল্প শুনলাম। আর আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা আমি আমার বান্ধবীর বিয়েতে দেখেছিলাম, যে ব্রাইডের মতো করে ব্রাইডের বোনকে বা রিলেটিভসকে সেমভাবে জুয়েলারি শাড়ি পরিয়ে তাকেও ব্রাইডের মতো রেডি করা হয়। এটাই ওদের নিয়ম। তো এটা কেন করা হয়, কী জন্য করা হয়, সেটা ওরা নিজেরাও জানে না। তো আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না, এইটুকুই আমার জানার মধ্যে। তো তোমরা যারা ট্রাইবাল সম্প্রদায়ের লোকজন আমার এই ভিডিওটা দেখবে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি সঠিক বললাম না ভুল বললাম। আমি সবটা জানি না, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা মার্জনীয়। আর তোমরা ফাইনাল লুক দেখে জানিও আজকের ব্রাইডকে কেমন লাগছে। ও কোনো কথা বলেনি, ডিস্টার্ব করেনি, মাঝে মাঝে বলছিল কেমন লাগছে তবু ওদের ভাষায়। বাট যেহেতু আমি আমার বাড়ির পাশে ট্রাইবাল লোকজন আছে, তো সেক্ষেত্রে আমি ভাষাটা জানি, আমি বুঝতেও পারি ওদের ভাষা, বাট সেভাবে বলা হয়ে ওঠেনি। আরেকটা কথা বলার ছিল, আমার হাতে একটা ব্লু কালার পট্টি পরানো এই কারণে, কারণ আমার হাতের একটা নখ পুরো উল্টে গেছিলো আর ওটা পুরো ব্যথা হচ্ছিলো, তার জন্য আমি একটা গ্লাভস হাতে পেঁচিয়ে রেখেছিলাম, সেটাই। আর দেখে জানিও কেমন হচ্ছে ফাইনাল লুক অবশ্যই। চোখটা একটু বন্ধ করো, আবার তাকাও, একটু মিষ্টি করে হাসো। চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
দেখেছো নিজেকে? কেমন লাগলো? কতখানি? খুব সুন্দর। চোখটা একটু বন্ধ করো, আবার তাকাও। তো আজকের জন্য এইটুকু। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। অনেক ভিডিও পড়ে আছে যেগুলো এখনো এডিট হয়নি, অনেক সময়ের দরকার। আর কেন জানি না আমি একটু ব্যস্ততার মধ্যেই থাকি সবসময়। 2 জায়গাতে ক্লাস করাতে হয়, ঘরের কাজ, এভরিথিং মিলে আমি প্রচণ্ড ব্যস্ত। যারা আমার ব্লগ দেখো আমার মেন আইডি থেকে, তারা অবশ্যই জানবে আমি কতটা ব্যস্ত থাকি। আজকের জন্য এইটুকু। নেক্সট দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। দেখে জানিও কেমন।